गुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं करोमहं ददाति सम्भवदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुक्तपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं भिततं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पदानि सहगण ललिता श्रीविशाखां गीतांश्च नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपापदायने गौरखथा दामोदराय नगरिग्रामोदरिणे नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि नमः महाभदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गुरुभक्तिसे नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय 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 नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो मुदीरये नित्यं भागवतो सेवया भागवतम उत्तम श्लोके भक्ति नष्टिति আমি প্রথম স্কন্ধের 3 নম্বর শ্লোকটা বলছি মারা পড়তে পারে না ইংলিশ থেকে ইংলিশ ভক্তি জীবন আসতে হলে প্রথম অধ্যায়টা হচ্ছে ঋষিদের প্রশ্ন তার মানে এখানে বলেছে দেখো 3 নম্বর শ্লোকটা যে নিগম কল্পতরু গলিতং ফলম মুখস্থ আছে তো বলো নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখাদ অমৃত ধ্রুবং সংযুতম পিবথং ভাগবতম রসমম বলো পিবত ভাগবত রসমালয়ম মুহুরুর আহু রসিকা ভুবি বাবুকা। তার মানে এটার অর্থ হচ্ছে যে ধরেন আপনারা বলেন তখন আপনাদেরও মানে উপলব্ধিটা হয়ে যাবে মানে নিগম মানে আমি ভাঙে বলছি তখন আপনাদের সহজ নিগম কল্পতরু গলিতং ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সংযত পিবথ ভাগবতম রসামাল তারপর হচ্ছে মুহু রসিকা ভুবি বাবুকা মানে এর অর্থ হচ্ছে যে হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ মানে বলেছে যে হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ একজন কল্প বৃক্ষ বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের আস্বাদন করুন মানে এই কারণে বলা হচ্ছে নিত্যং ভাগবতম সেবা আরে বাবা আমি যখন একটা রসমালাই খাচ্ছি সেই রসমালাইয়ের এত স্বাদ লাগছে গুল্লা দিলে এত স্বাদ লাগবে না স্বাদ লাগবে যখন আমরা যারা ভক্ত আছি ওরা যদি একদিন শ্রবণ করছে দেখো ওসিম বলেছে কালকে 12টার সময় রাত্রে ঘুমিয়েছে মানে পুরোটা গীতা শেষ করে বুঝতে পারছো
তার মানে শ্বাস শ্লোক তো বুঝতে পারছো। তোমরা যদি একটা না মানে দেখাচ্ছে তোমরা চর্চা না করো তাহলে ঝামেলা হয়ে যাচ্ছে। এখানে তোমার এই যে নবম অধ্যায়ের গীতার 22 নম্বর শ্লোকে বলেছে অনন্য চিন্তন তোমার যোজনা পরিবাস তাসাং নিত্য দীপ্তা নাম যুগে কম, মানে আমাদের ভক্তদের ভগবান অপ্রাপ্ত বস্তু বহন করে দেওয়া যায় ঘরের ভিতর, আমি বলতে পারবো না, বিভিন্ন রূপে আসে ভগবান। ধরো আমাদের যদি ভগবানের কাছে বলি যে ভগবান আমাকে এটা দাও, দিবে না। আমাদের ভক্তিটা আস্বাদন করতে হবে আগে। যেরকম অনেকে বলে যে আমার চোখ ভালো না, ঘুম চলে, আরে বাবা আমি তো হরিদাস হতে চাই, আমার সময় হয় না, আমি তো প্রত্যেকটা দিন 1 লক্ষ মালা জপার চেষ্টা করি, তারপরে ভগবান আমি অনেক মালা জপি, আমার গুরুদেবকে দিই, হয়তো গুরু মহারাজ খান প্রত্যেকদিন 16 মালা জপ দিই, আমি 6টার ভিতরে আমার 16 মালা হয়ে যায়, তারপরে 3.5 আমি আর অনেক জায়গা জপ করি, তারপর এই জায়গাতে যাবো গিয়ে আমি গ্রন্থ পড়বো, মেবি না হলে 1 ঘন্টার মতো আমি গ্রন্থ পড়ি, তারপর তৃপ্তি হয় না, কি করে ঘুমাতে হয় না, হলে শরীর খারাপ হয়ে যেতে, আমার 3টার সময় উঠতে হয়। গ্রন্থ এমন জিনিস পড়লে মানে নেশা লাগে, বুঝতে পারছো, ভাব চলে আসে, খান্না চলে আসে। এখানে আমাদের ভক্তি জীবনে একটা ধাপ আছে, ভাব, আসক্তি, ভজন ক্রিয়া, সাধু সঙ্গ, কাজ কই যায় গ্রন্থ লইয়া বইলে ইচ্ছা করে আরো নিবৃত্তি, প্রেম, এগুলো আরে বাবা হিস প্রেম না, একটা মেয়ের সঙ্গে যে একটা ছেলে প্রেম, সেটা প্রেম না। এই কারণে বলেছে যে তার ছিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছে এই ফলটি, মানে যারা পরম পুরুষোত্তম ভগবানের প্রতিনিধি তাদের কাছ থেকে আমাদের শুনতে হবে। মন্দিরে কিসের জন্য আসে, আরে বাবা আমি প্রসাদ খাওয়ার জন্য আসি না, আমি সঙ্গ করার জন্য আসি। আমরা বাইরে যে সঙ্গটা দিচ্ছি সেটা আমাদের আসুরিক বাবাকন্য ব্রহ্মা, এই কারণে দশমীর নাম বলেছে যে ব্রহ্মা শিব আদি দেবতাদের নামে ভগবানের নামের সমাপর্জন পাশন্ডী বলা হয়, তো অপরাধ ধামও মানে নাম অপরাধ হয়ে যাচ্ছে। অনেকে বলে শ্রী ব্রহ্মা হচ্ছে সৃষ্টি সারা জীব, তাহলে ভগবান কেমন হয়? আরে বা ভগবান কি, ভগবান মানে ভগবান হচ্ছে দেবতাদের ঊর্ধ্বে, মানে উনি হচ্ছেন গুরু মানে পরম পিতা, আর এরা হচ্ছে অংশ বিশেষ। যেরকম আমার বাবা আমাকে জন্ম আসতাম না, তো ভগবান যদি ওদেরকে দেবতাকে জন্ম না দিত আমরা আসতাম, মানে ওরা আসতো না। আমরা বলি কি যে সূর্যদেব খার দ্বারা শক্তি পাচ্ছে, সূর্য আলোটা খার দ্বারা দিচ্ছে, ইন্দ্রদেব খার দ্বারা বৃষ্টিটা দিচ্ছে, কেন এই যে আমাদের কেন করেছিল? আমরা তো বারবার বলি যে এই যে বিভিন্ন পূজা করছি ইন্দ্র তৃপ্তির জন্য করা হচ্ছে, গিরিগোবর্ধন কেন পূজা করা হয়েছিল? ভগবান বলেছে আমাকে পূজা করো। ভগবান তো ধরো ওর মতো একজন মানুষ ছিল, সাধারণ মানুষ খেলা করছে, বুঝতে দিন যে স্বয়ং ব্রহ্মা বলেছে আমাকে শুধু একটু শ্রীপাদ মধ্যে আমাকে একটু আশ্রয় দেন, যাতে আপনার শ্রীপাদ মধ্যে সারা জীবন সেবক, সেই আশ্রয়টা হয়নি, আমাকে কীট পতঙ্গের মতো। এই কারণে আমাদের বিশেষ করে ভক্তি জীবনে আমাদের শিক্ষাষ্টকম গুরুবাষ্টকম আমাদের এগুলো শিখতে হয়। বলেছে আমরা শিখে নিচ্ছি সংসারে ধাবা নলো লড়ানি লোক তার না কারণে গণগণতম। যে আপনি বললেন না প্রভু এখন ভগবান তার মতো, আমি যখন সেকেন্ডবার যখন বৃন্দাবনে গেলাম, আমার ফ্লাইট ডিলে হওয়াতে গিয়ে আমি রাত্রে 9টার সময় গিয়ে বৃন্দাবন ঢুকছি, আর দিন কি শনিবার রবিবারে মানে রুম পাওয়া অনেক কঠিন, রুম নাই এরকম অবস্থা। রুম আছে যে রুম 800 টাকা, এই রুম 3000 4000 টাকা। আর পুরুষোত্তম মাসে থাকে না, আর পুরুষোত্তম মাসে গিয়েছিলাম, হ্যাঁ গত পুরুষোত্তম মাসে হঠাৎ করে তার থেকে একটা ছোট ছেলে, अंकल रूम चाहिए? हाँ बेटा रूम चाहिए, चलो मेरा साथ रूम दिला देता हूँ, 800 रुपया लगेगा। আমার সঙ্গে আসলো, আশ্চর্য ব্যাপার, 800 টাকা আর কই 3000 টাকা, তার মানে 2200 টাকা চলে গেছে। আমার সঙ্গে আসলো, ড্রাইভার আমার সঙ্গে আসলো, আসার সঙ্গে ঢুকলাম কোম্পানির ভিতরে, ঢোকার প্রায় 65 বছরের একজন বৃদ্ধ পুরুষ মানুষ, ওর সঙ্গে মিলিয়ে দিয়ে ছেলেটাকে बोलो कि अंकल हमको तो कमीशन देने पड़ेगा। ठीक है कमीशन दे देगा, कितना चाहिए? 100 रुपया देने से भी काफी है। ঢুকলো পিছন দিকে, নাই। হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, मैं भी इतना देखता नहीं हूँ, कभी कभार आता हूँ। বৃন্দাবনের গলি তারপরে প্রভু যে রুম যে এখানে নিলাম, নেওয়ার পরে যে আমার যে কতটুকু লাভ হয়েছে, যার বাবা আছে ফিউচারের জন্য যে কতটুকু লাভ হয়েছে একমাত্র আমি জানি। কেন আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলেছি সেটা আমাদেরকে জানতে হবে, কেন আমরা বলেছি
কেন আমরা বলি? এটা গুলা শুনলে আর তুমি ঠিক খান আমরা কেন শ্রীকৃষ্ণকে ভগবান বলি বলেন? আরে বাবা, আমি ফেসবুকে টুইটার দেখছি, ইনস্টাগ্রাম দেখছি, বিভিন্ন ভিডিও দেখছি, টিকটক করছি, ব্লগ করছি, অটোমেটিক একটা জায়গায় দেখছি একটা ছেলেকে দেখছি ফুট করে একটা সেলফি নিয়ে নিচ্ছি, সেটা ভগবান হয়ে গেল? না। আমাদের এটা হচ্ছে পরবর্তী মানে পূর্ববর্তী গুণীজনরা, গুরুজন যারা আছে, 12 জন গুরুজন আছে, আপনার গীতাতে পাবেন। তারপরে হচ্ছে দেখেন আমাদের সুকৃতি আর দুষ্কৃতি দুটো মানুষকে পার্থক্য দিয়েছে। মূল ও নরাধম, আর হচ্ছে দুষ্কৃতি সুকৃতি, এদের মধ্যে অনেক পার্থক্য। এই কারণে 4টা দিয়েছে, শূদ্র বৈশ্য ব্রাহ্মণ, ভেদাভেদ দিচ্ছে না। কারণ আমরা যখন দেখেছি আমাদের ভগবানকে ধরেন, আমরা বিশেষ করে ধরেন আমি অন্যজনের কথা, আমি নিজের কথা বলি, যখন আমরা বাইরে যাচ্ছি, বাইরে চিন্তা করলে একটা মেয়ে যখন যাচ্ছি, মানে মেয়েটার পিছন দেখছি, মানে মানে সামনে দিকটা দেখার জন্য মেয়েটাকে ওভারটেক করছি। আমি কেন আমার কাজ নেই, কিন্তু আমি মানে পিছনে একটু তাকাচ্ছি, তার মানে মেয়ে কাটায় দেখার জন্য। শুধু আমাদের জাস্ট আকর্ষণ, সে আকর্ষণ। আপনি যান বৃন্দাবনে যান, ওরা মানে হাজার হাজার তপস্যা করছে, কিন্তু মানে কৃষ্ণকে যদি এক মুহূর্ত না দেখছে, ওরা চঞ্চল হয়ে যাচ্ছে। তদ্রূপ বৃন্দাবনে যতগুলো কল্প বৃক্ষ আছে, গাছগুলো আছে, প্রত্যেকটা কল্প বৃক্ষ বারবার প্রার্থনা করছে। তারপর হচ্ছে এই যে পাখিগুলো আছে, তারপরে যে পশু মানে যতগুলা জীবজন্তু আছে, প্রত্যেকটা ওরা ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমরা কোথায় আছি আর কোথায় পড়ে আছি। তাহলে আমাদের যে এই যে মনুষ্য জীবনটা, আসলে আমরা এত সুন্দর একটা দেহ হয়েছে, সেই দেহটা আমরা ওকে পাচ্ছি। বলেছি আমাদের পশু হত্যা করে, আমরা আমাদের নিজের বকরের জন্য আমরা হাঁস মাংস খাচ্ছি। জিব্রাল লালসা আর কিছু না। জিবে আপনাকে হিংসা করেছে। সারটা শুধু জিব্রাটাতেই লাগে, পুরো বডিটা তো যারা লাগে না। জিব্বাটাকে মানে দমন করতে, মানে একবারে দূর করে দিতে পারছে, তারাই মানে জীবনে প্রতিষ্ঠিত হতে পারছে। আমাদের ইসকনটা কেন ইসকন, প্রভুপাদ ছিলেন তো গুরু মঠের একজন সদস্য, তাহলে কেন নিউজকে নিয়েছে? একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গুরু মঠে, কি দেখবেন আপনার ওদের নিজের পার্সোনালিটি রাজনীতি হয়ে যাচ্ছে, মানে এটা আমার ইসকনে যাবেন এভরিথিং সবাই। এই কারণে বলেছে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণের ব্যবস্থা, একজন চন্ডাল ব্রাহ্মণের সঙ্গে মিলবে না, কিন্তু কৃষ্ণ ভক্ত মিলবে। বলেন আপনি এই জায়গায় ব্রাহ্মণকে আসবে, ও আসবে না। আনতে পারেন আপনি, আসবেন না, বলবেন আপনারা তো রান্না খাবেন। আর কৃষ্ণ ভক্ত হলে ভক্ত খাবে। আপনি জল দেন, তুলসী দেন, আমাকে ব্রাহ্মণকে বলেন, বলবে আমাকে চেয়ার দাও, আমাকে ভালো প্রশাসন দাও, খান সুবাই আমি বেশি হবে না, মাছের মাথা আনতে হবে বড়টা। যখন আপনার দুর্গাপূজা করছি, লাস্টে যখন দিন নবমের দিন, তো আমরা খাসি বলে দিচ্ছি হিন্দুরা, এটা কোনো শাস্ত্রে নেই, এখন তো উঠে যাচ্ছে এগুলো। এটা কোনো শাস্ত্রে নেই। আগে যারা মনি ঋষি ছিল, ওরা যজ্ঞ মানে তপস্যার মাধ্যমে ওরা যেটা মৃত করেছে সেটাকে আবার জীবিত করেছে, বলি আর মদ ছাড়া কালী পূজা হয় না। বুঝতে পারছেন? আর এখনের যে এবার দুর্গাপূজা ব্রাহ্মণরা, 12 লক্ষ টাকার মদ বিক্রি হচ্ছে জানো? হুম। আরো 12 টাকার মদ। এই কারণে বলেছে তাই এই ফলটি আরো বেশি অধিক উপহার দেওয়া হয়েছে, যদিও অমৃতময় রস মুক্ত পুরুষের পর্যন্ত আস্বাদন করে। যারা ধরেন এগুলোর প্রতি আস্বাদন, একটা মেয়ের প্রতি আস্বাদন, একটা ছেলের প্রতি আস্বাদন, এই কারণে আমাদের বারবার প্রভুপাদ বলেছে আগে 4টা জিনিস আমাদের থেকে হতে হবে। আমিষ আহার, দ্রুত ক্রিয়া, নেশা বর্জন, যৌন সঙ্গ, মানে সবগুলো তো কলি থাকে। যতটাতে যাবেন আপনি দেখেন, আমিষ আহার যাবেন, জীব হত্যা করছেন, একটা পাপ। নেশা করবেন, শরীর নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন খারাপ কুলঙ্গা খাচ্ছেন আপনি। দ্রুত ক্রিয়া, লুডু খেলা আছে, ক্রিকেট খেলা, সবকিছু হচ্ছে এগুলো জুয়া খেলা। জানেন আপনি প্রতি বলে বলে ধরছে যে 1000 কোটি টাকা ধরছে, আইপিএল আসছে সামনে, ধরেন মানে বিশ্বের মধ্যে সবচেয়ে টাকার বারে বারে হচ্ছে আইপিএল। ধরেন একসময় আমি খেলতাম, ভক্তি জীবনটা আছে সব চেঞ্জ হয়েছে। মানুষের আসল ভাবাপন্ন হঠাৎ করে চেঞ্জ হয়। মানুষ আমাদের চেঞ্জ হতে গেলে বলে আমি আমার সময় লাগে, আরে বাবা সময় লাগবে। জন্ম হওয়ার পর থেকে আমাদের শুরু হয়ে যায় কার্যকলাপ। এই কারণে বলেছে 2 নম্বর শ্লোকে গীতার, দেহ নস্মিন জরা দেহ পারো শ্লোকটা কুমারং ঝুবং পারো, বলো। তার মানে আমাদের ধাপে ধাপে মানুষকে চেঞ্জ হতে হবে। তো স্বীকার করো, ভুলে যাচ্ছে, চর্চা করা তারপরে যায়। বলেছি আবার যে শততম অসক্ত বল। ভাবতো, বলো শ্লোকটা বলো। দেহিনমস্মিন যত দেহে কৌমারা নিহনম যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত নমুচ্যতে। তার মানে দেখছো, ও যদি তোমরা ট্রাই করো, সবাই ট্রাই করতে হবে আমাদের। আরে বাবা, যদি আমাদের শেষ সময় যদি বলেন যে জিবা মানে একটা
খাসিকে যখন জবাই দেওয়া হয় কাটা হয় তখন তার জিহ্বাটা মানে এইভাবে থাকে, তার আমাদের সেইভাবে থাকতে হবে। দেখবেন যারা কৃষ্ণ নাম জীবনে উনি মরার সময় হরে কৃষ্ণ বলতে পারে না, ভেবে করে ভেবে। আর সেই প্রভুপাদ উনি মরার সময় অনর্গল বলে যাচ্ছে, ভাগবত অনর্গল বলে যাচ্ছে, উনি চলে যাবে আর 10 মিনিট হয়নি চলে যাবে, কিন্তু উনি অনর্গল বলে যাচ্ছে, বলছে আমার সামনে আসো পাঁচশো। চুলিয়াটাও বলছিলেন যে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, এটা একদম গুরুত্বপূর্ণ। সবাই মরার সময় বাক্য কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে আমাদের ভক্তি জীবনটাকে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে। এই কারণে আমাদের আগে থেকে এখন সচেতন হতে হবে। আমরা মানে ভবিষ্যতে কি করেছি সেটা আমাদের মানে নাই, ধরেন মেমোরি থেকে চলে গেছে। বয়স হয় নাই না প্রভু সচেতন হওয়ার, আর একটু বয়স না, হোক, না, না, তারপরে না। সচেতন। এটা বয়স হয় না, অনেকেই তো বলেছে ধরেন আমাদের এই জায়গাতে আছে, আমার একটু সময় নিতে হবে। এখানে আছে আমার সঙ্গে এই মানে বন্ধু একজন ড্রাইভারই করে, ড্রাইভার কমার্শিয়াল গাড়ি চালায়। সে মানে আমার সঙ্গে যখন থাকে, আমি যখন তারে নিয়ে গুয়াহাটি যাই এয়ারপোর্টে যাই, তখন হ্যাঁ কান্না করে, আমার মানে আমার দিকে দেখে কান্না করে। যখন ঘরে যায় তার পরিবার বলে আপনার হীরাদা তো কত কিছু কইরা শেষ, এখন তো ভক্তি লাইনে আসবে, আমার তো এখনো বাকি আছে, আমার তো বয়সই কত, বয়স কত। হীরাদাও পারতো, এখনো কত কিছু করতো, কিন্তু ওনার কারণ আমাদের আমিও পারতাম এখনো কত কিছু করতে। সবকিছু পার হয়ে দেখেন আবার কত নম্বর, এই যে আপনার 15 নম্বর ওদের একটা গীতা শ্লোকে বলেছি, নতত বাসতে সূর্যটা না, সঙ্গে না ওনার কথা বলছি না, অন্য একজনের কথা বলছি। মানে নতত বাসতে সূর্য শঙ্কর ভাবক, মানে এটার অর্থ হচ্ছে আপনার নাম ইরা, আমার নামও হীরালাল। আমার নামও ইরা। ইরা লাল আপনার নাম। মিলিয়া এখন ইয়া খাইতো, নিরামিষ খায়নি। আটা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, উনি আমাদের ঋতু ঠিক আছে, Survivor for রিটনের কথা বলছি। কালকে উনি বাবা তো আসবো আমার আবার। বাসার সামনেই থাকে। ইরা লাল। লিটনের বউটি তাহলে আমাদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে তোমরা মোবাইল ইউজ করো, আমি বলি না মোবাইল ইউজ করতে না, মোবাইল ইউজ করতে, মোবাইলটা কখন ইউজ করা ফ্যামিলি দরকার, যদি ঠিক থাকে, আমার পরিবারের জন্য ইউজ করতে হবে, আমাকে ফ্যামিলি ঠিক বিভিন্ন থাকলে পুরুষরা গ্রুপের জন্য না। করতে পারে। আরে বাবা হঠাৎ করে একটা গ্রুপ দিয়ে দিচ্ছি, এটাতে মানে আবি জেবি দিয়ে দিচ্ছি, সেটাতে আমি দেখছি শুধু খালি সিল করে নিচ্ছি, দেখছি পরে 12 মাধ্যমিক নয়, 12 এর আগে মোবাইল নেওয়া বহুত রিস্ক। ধরেন আমি বলে আমার জীবনের বৃত্তান্ত, মানে আমি এসএসসি যখন পাস করি, যখন আমি 15তে এসএসসি দিয়েছি, মানে স্কুলটা শেষ করে নিয়েছি, তখন আমার বাবা আমাকে ফোন দেয়নি। আর আপনি তখন বাংলাদেশেই পড়াশোনা করেছেন। হ্যাঁ, যখন আমি ক্লাস মানে 8এও যখন পড়ি, তখন থেকে আমি মোটামুটি আমার পরিবারের দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। মানে আমার আছে আর একটা দাদা আছে, তখন মানে আমার দেখা গেছে যে তখন টাকার প্রতি একটু লোভ ছিল। লোভ বলতে কি, আমি তখন ক্রিকেট খেলতাম, ক্রিকেটটা বেশি ভালো খেলতাম, ঠিক আছে, পাড়া যেতাম, টেনিস খেলতাম। তারপর আমাদের স্কুল থেকে তখন আমাদের একটা আন্তর্ক্রিয়া প্রতিযোগিতা, তখন আমি ডিভিশনে চান্স হয়ে গেলাম, ডিভিশন থেকে আমাদের বিভাগ পর্যায়ে আসলাম। তারপর মোটামুটি টেনিস দেওয়া অনেক জায়গায় খেলছি, আমি ওয়েস্ট বেঙ্গলে বা অনেকবার খেলে গেছি টেনিস বল, 10 দিন 15 দিন দেখছি, তার মানে দেখা গেছে লাখের উপরে রুগী দিন 10 দিন ওরা কলেজ নিয়ে। তারপর দেখা যাচ্ছে এগুলোর প্রতি আসক্ত হয়েছি, কলেজে গেলাম, মানে কেমন জানি নার্ভাস হয়ে গেছি, পলিটিক্স হয়ে গেছি, তখন একটু নার্ভাস। তখন দেখা যাচ্ছে মোবাইলের প্রতি আসক্ত, একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তখন আমার পরিবার কিন্তু ভক্ত ছিল, আমাকে এইভাবে হাতে ধরে দিচ্ছে, বাবা সেটা পড়ো তুমি, আমি সেটাকে অপমান করছি। আজকে আমার মনে হচ্ছে সেই জীবন আমার রাখা উচিত নয়, বুঝতে পারছি। আমার বাবাকে আমি সেদিন বললাম, ধরো তোমাদের যেদিন মানে চেতনা ছিল, তখন থেকে যদি আমাদের চেতনা আসতো, তাহলে আমি আজকে অনেক উচ্চতা আমাকে যেতে পারতাম। কারণ আমার ভক্তি জীবনটা হচ্ছে 4 মাস, 4 মাস হচ্ছে আমার ভক্তি জীবন। এখন আমার 4 মাস যে প্রস্তাবটা হচ্ছে না, এটা কিন্তু সবচেয়ে বড় ত্যাগ। এই কারণে বলে যে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, 4 মাসের মধ্যে। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, মানে আমাকে বারবার আসক্ত হতে। আরে বাবা আমি বলেছি না আমার বাবা ভক্তি জীবন একদিন আসছে, কিন্তু যখন দামে আসতে পারিনি, আর আমি 4 মাসের ভিতরে দামে চলে আসছি। মানে আমি যখন ইউএসএ যাব, আমি প্রসেসিং করেছি, আমি 2 লাখ টাকা দিয়েছি এক জায়গায়, কিন্তু আমি এখনো পাইনি। সেটা আমি সুখ করি না, কেন পরিবার আমার প্রতি একটু ত্যক্ত হয়েছে, আমি পরিবারের জন্য অনেক টাকা নষ্ট করে দিয়েছি, কিন্তু পরিবারকে বলেছি সেটাই আমার সুখ করলে হবে। ইউএসএ কেন যাবেন? ইউএসএ যেতাম, টাকার ইচ্ছা ছিল, আমি একটা ফ্ল্যাট কিনবো, আমার ইচ্ছা ছিল, ধরেন 1 বছরে 2 বছর বা 5 বছর থাকবো, এর ভিতরে আমি গ্রিন কার্ড পেয়ে যাবো। 5 বছর মেবি লাখ 2 কোটি টাকার মধ্যে ইনকাম হবো আমার প্ল্যান ছিল, প্রতি মাসে 2 কোটি 2.5 কোটি প্রসেসিং করেছি।
ভিসা চলে আসবে, ধরুন আজকে ভিসা দিব এবার ফার্স্টটা ডেট চলে গেছে, ভিসা আছে। কিন্তু আমার মনে সবসময় বলিত হতো যে তুই যে কোনো জায়গায় আমাকে দর্শন করতে হবে ভগবান। মানে এই সময় আমার ভগবান, মানে আমি জব করতাম প্রচুর, মেবি কোনোদিন আমি লাখের উপরে জব করতাম। জব আমি আগে তখন করতাম, জবটার প্রতি আমার ভালো লাগতো। যখন আমি অনেক সময় জব করলাম আমার চোখে খানা চলে আসে, তখন আমি দেখি যারা আমাদের সিনিয়র পরম্পরার গুরুরা আছে ওদের কথা যখন মনে হয় ওরা কি করে, মানে আমাদের মতো একজন সাধারণ মানুষ হয়ে ওরা আজকে ভগবানের প্রতিনিধি হয়ে গেছে। তাহলে আমরা কেন পারবো না? না পারার কি আছে? না পারার তো আমি কিছু দেখি না। ধরেন উনি গাড়ি চালাচ্ছে, আমি দেখছি অনেক ড্রাইভারের কাছে নেই, কিন্তু নৃসিংহ ভগবান হচ্ছে স্বয়ং ভগবানের শক্ত বেশবতা। উনি দেখা গেছে যে একটা রাশিয়াতে একটা ঘটনা হয়েছিল, এরকম এক বাচ্চা গড লায়ন একটা না বলতো, গড লায়ন, বুঝতে পারছি? ট্রাক হ্যাঁ শুনেছো? তার মানে যখন একটা বাচ্চা জন্ম হওয়ার পর থেকে যখন এটা উপলব্ধি করে আস্বাদন করে দেন, আমার একটা ভাগ্নি আছে, মানে ও যতগুলো শ্লোক জানে, পশ্চিমবঙ্গে এতগুলো শ্লোক জানে, মাত্র 4 মাস বয়স। ওই সামনে কথা বলেছো জিজ্ঞেস কর ওই সেদিন ওনাকে 7-8টা শ্লোক শোনাচ্ছে সংস্কৃত। তার মানে এগুলো জন্ম থেকে শিখাতে হবে। ও গোপাল ছাড়া ঘুমাবে না রাত্রে, ওর দ্বারা একটা বিদ্রোহ নিয়ে ঘুমাবে। এইগুলা এখন আমি বুঝতেছি না প্রভু, দেখতে পাচ্ছেন? ওই যে আগের যে জীবনটা ছিল আমার, যে আমিষ খাওয়ার হাঙ্কি পাঙ্কি এইগুলা, মানে আমার এখন নফরত, মানে নরকের মতন লাগতেছে যখন আমি ভক্তি জীবনে আসছি। এখন ওই জীবনটা আমার নরকের মতন লাগে। আরে বাবা, আমি তো নরক, ওই যে 8টার সময় ঘুম থেকে উঠছি তখন তো ভাবতাম খুব সুখ করি, আর এখন যে 4টায় উঠি, এখন আমার প্রকৃত এই কারণে বলেছে, বারবার বলেছে গীতাতে 6ষ্ঠ অধ্যায়ে বলেছে যুক্তাহার বিহারেষু চেষ্টসু কর্মসু। জানো শ্লোকটা? মানে যুক্তাহার বিহারেষু চেষ্টসু কর্মসু। সপ্তাহে যে 2 দিনের মানুষ- উপরে স্নান করছি না কিন্তু যে মানুষ দেখা গেছে যে আপনার ঠিকমতো আহার করছে, বিহার করছে, আমি 88 থেকে ছিল। আর যারা দেখা যাচ্ছে যে 8 ঘন্টার বেশি ঘুমাচ্ছে, 6 ঘন্টার বেশি ঘুমাচ্ছে, এদের ভয় থাকবে, মৈথুন থাকবে, এগুলো তো আসতে মন পারবে না। থেকে করতে পারে। আসতে পারবে না। এখানে বারবার ভগবান দেখেন কত সুন্দর দিচ্ছে, জন্ম কর্ম চলে দেখুন, লাস্টে দিয়ে দিচ্ছে আবার সর্বধর্মাবলম্বী, সব ধর্ম ত্যাগ করে আমার শরণাগত কর। যত অবতার আছে সব অবতার হচ্ছে আমার শক্তি, মানে আমার অংশ বিশেষ ওরা। যেরকম আমরা হচ্ছে জীব হচ্ছে জড়বিদ্যার একটা, মানে আত্মাটা হচ্ছে জড়বিদ্যার অবিদ্যুতের একটা অংশ। আত্মার দেহের মধ্যে অনেক পার্থক্য। আত্মা কি, মানে দেহটা হচ্ছে নশ্বর, আত্মা অবিনশ্বর। তো ভগবান লাস্টে শ্লোকে বললো না, সর্বধর্ম পরিত্যাজ্য তাহলে দেখেন- মামেকং শরণম। তাহলে মানে যত ধর্ম আছে সব ধর্মতে করে আমার শরণাগত। তাহলে এর চেয়ে আমাদের আর রাস্তা নেই। দুর্গা পূজা হচ্ছে, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। কিন্তু তাহলে প্রভু এই যে লাস্টে যে বললো যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণম, সব চাইলে আমার ভজনা করো, তাহলে এতগুলা হিস্ট্রি আগে শোনানোর কি দরকার ছিল? হিস্টোরি তো এটা যদি না শোনা, কেমন আমাদের কলিযুগ। অর্জুনকে বলেছে বারবার তুমি যুদ্ধ করেছে, ও যুদ্ধ করছে না, হ্যাঁ, তখন বলেছে আমাদের কখন হিংসাটা গ্রহণযোগ্য হচ্ছে, দরকার ছিল। আমাদের হিংসাটা কখন গ্রহণযোগ্য হচ্ছে, যখন আমাদের গুরুরা বলবে সেটা করো, মানে আমি করছি না, সেটা গুরু করাচ্ছে, সেটা হিংসা নয়। অর্জুনকে বারবার বলেছে তুমি যুদ্ধ করো, অর্জুন মানে মারপ্রাপ্ত হয়ে গেছে, সব আমার গুরুরা হচ্ছে, সব আমার পরমপ্রিয়, কেন আমি যুদ্ধ করতে লড়ামৃত হবে, সেটা নিয়ে সুখ করছিল ক্ষত্রিয়দের ধর্ম। ডাইরেক্ট ওই কথাটা বলে দিল তো অর্জুন তখন শুনতো না, স্টোরিটা বলার পরই লাইনে আসার পরে বললো, হ্যাঁ। বুঝতে পারছেন? লাইনে আসার পরে বললো। তাহলে আপনারা সব যখন ছাড়াও এগুলো আমার শুনবেন, ভজনা। এগুলো পড়বেন, দেখবেন আমাদের জীবনের যত জীবন বৃত্তান্ত আছে সবকিছু এটার মধ্যে আছে, প্রত্যেকটা ভাগবতের প্রত্যেকটা গীতা আছে। যখন আমি ধরেন আমি গীতা অনেকবার পড়ে শিলংয়ে নিয়েছি। 2 বার স্নান করতাম, এখন আমি নিজে 4 বার স্নান করি। বাইরে গেলাম তো, যখন মার্কেটে গেলাম, মার্কেটে যাওয়ার পরে যদি একজনের শরীরে জাস্ট খালি টাচ হইলো, ঘরে আসার পরে আর শান্তি নেই। তাহলে আমাদের আজকে থেকে ধরে আমরা প্রতিজ্ঞা করে নিচ্ছি, ঠিক আছে? এখানে যারা আছে, যারা ভক্ত হয়ে গেছে, তারপর মানুষের 1 সেকেন্ড মানে মুহূর্ত নেই, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। মানুষ 20 বছর 25 বছর, কিছু কিছু আমি শুনেছি অনেক মহারাজরাও বিয়ে করে নিয়েছে, বুঝতে পারছেন? তাহলে মানুষের একটা পাখির জন্য সময় দেখলে আমাদের খাম চলে আসে। এখানে খাম এসে ক্রোধ এসে রজগুণ সময় মহা খামের উৎস হচ্ছে ভগবান, সবকিছু ভগবানের সঙ্গে আমাদের দাস্য বন্ধু বিভিন্ন আছে, মানে বিভিন্ন তো আছে আমাদের ভগবানের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্ক গঠন করলে এগুলো চলে যাবে। আরে বাবা, আমি ধরেন একটা মেয়ের নাম্বার নিয়ে ফোন দিই আমি, উনি বলেন প্রভু আপনার কোথায় নামছিলাম মন্দির, তাহলে কালকে চলে আসবে। আমাকে আসে, হ্যাঁ তুমি আসো, তুমি প্রসাদ পাও, তুমি ভক্ত হও, কারণ আমার প্রতি আসক্ত না, ভগবানের প্রতি আসক্ত। আমি বারবার প্রতিক্রিয়া বলি, বাবা আমার প্রতি কেন আসক্ত, তুমি ভগবানের প্রতি আসক্ত, বুঝতে পারছি? আমি বারবার বলি কেউ যদি খারাপ রাস্তা যেতে চায়, আমি তাদেরকে ভালো রাস্তা আনতে চাই।
প্রত্যেকটা ভক্ত চায় যে আমি নিজের ক্ষতি হয়ে যাবো কিন্তু অন্যকে ক্ষতি করতে দেব না। আমি বললাম তো যখন আপনাকে আমি ধাক্কা দিব, মানে আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন তার মানে আপনাকে আমি সরি বলছি, হরে কৃষ্ণ মাতাজি। তারপর বললেন আপনি ধাক্কা দিয়েছেন কিন্তু আমি হরে কৃষ্ণ বলার সাথে আপনি নিচু হবেন না, কিন্তু কৃষ্ণ ভক্তরা প্রত্যেকটা মানুষের কাছে নিচু হচ্ছে, এটা তো দৈন্যতা থাকতে লাগে। বুঝতে পারছেন? যখন আপনার শ্রদ্ধা চলে আসবে, স্নেহ চলে আসবে, আমাদের এই কারণে লোভ, ক্রোধ, খাম এগুলো আগে ঠিক করতে হবে। ক্রোধটা যখন আমি যখন দেখাচ্ছি কিছু বলছি মা এটা করো, আমি পারছি না, পারবো না আমি, তার মানে রয়ে গেছে সেটা। এই কারণে আমাদের ধরেন মোবাইল দরকার আছে, মোবাইলটা তো দরকার আছে। আরে বাবা আমি মোবাইল ইউজ করছি না, আমার চলছে না জীবনটা, আমার দ্বারা বেশি চলছে, ডিজেলও লাগছে না, মোবাইলে টাকা লাগছে না, গাড়ি চলে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে না। তাহলে আমাকে করোনার প্রতি বাবু বলেছে যে তুমি কি চাও, আমি এই জায়গাতে আসছি মাত্র 70 রুপি নিয়ে, বুঝতে পারছো, 70 টাকা নিয়ে আসছি এই জায়গায়। ধরে এখন মেবি আমার কাছে আমি যেটা কাছে সারা ভারত রাজ্য করতে পারবো, আমি 18 দিন এত টাকা আমার কাছে আছে, আমি তো কাউকে বলিনি, বুঝতে পারছেন? করোনার প্রতি পূর্ব যাওয়ার সময় আমাকে 10,000 টাকা দিয়ে গেছে, তোমার কি লাগে, সুজয়কে বলেছে যা লাগবে ওকে দিয়ে দেবে, রাজকে বলেছি, আমার বিলাসিতা নয়, আমাদের তো ফ্যান শার্ট করার ইচ্ছা হয়, রাস্তা করে ইচ্ছা হয়, মানে তখন আমাদের মন সংযত হয়ে যাবে, ভগবানের আস্বাদন হবে। ধরেন আমরা রাস্তায় কিছু খাচ্ছি না, বাইরে কিছু খাচ্ছি না, কেন খাচ্ছি না? আমি জানি যে আমার ঘরে একটা আছে, আরেকজন আমার আছে, ওনাকে না দিয়ে আমি খেতে পারবো না। এই কারণে যখন আমরা সার্ভিস করছি, যখন আমাদের কোনো সিনিয়র বৈষ্ণব আছে, সবসময় সবাইকে বলি যখন কোনো সিনিয়র থাকবে ওদেরকে সেবা করে তারপর নিজে প্রসাদ পেতে হয়। যারা সার্ভিস করে এরা নিজের ইন্দ্রিয় তৃপ্তির চিন্তা করে না। ধরেন আমি এই জায়গায় আছি, আমি অনেকদিন প্রসাদ পাইনি কিন্তু আমি সুখ করিনি, বক্তারা পাচ্ছি সেটা আমি অনেক খুশি হয়েছি, আমি সবসময় সন্তুষ্ট। গত সানডেতে 25 জনের রান্না ছিল কিন্তু 52 জন হয়েছে, কিন্তু আমি প্রভু ক্লাস দিতে সেই জায়গাতে আমি গিয়ে আমি রান্না করছি, আবার আমি সুখ করিনি, ভক্তরা পাচ্ছে এত খুশি। আজকে প্রভুকে বললাম, উনি রাগ হয়ে গেল, ক্রোধ হয়ে মোবাইল গেছে, বন্ধ করে দাও বাবা। ক্রোধ হয়ে গেছে। রাখাটা ঠিক হয়েছে। ওনাকে আমি বললাম, প্রত্যেকটা ভক্তকে আমি বলেছি যে সবার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা প্রসাদে আসবেন 12টার আগে আসলে ভালো হয়, কেন আমাদের তো একটা জীবন, মানব জীবন, যত সে সুখ চায়, আর যখন আমাদের শরীরটা মনে করি তখন আমাদের একটু কষ্ট লাগে, আর যখন আমাদের শরীরটা মনে হয় না তখন এই যে এত ঠান্ডা জল মনে হচ্ছে, আমার কাছে মনে হয় আমাদের হাত পুরে ছাই হয়ে যাচ্ছে। আমাদের একটা আপনাদের হাতের চেয়ে আমার হাত আরো নরম ছিল, আমি কোনো কাজ করি না। ধরেন আমি দেখেছি ঘুরতাম, খাইতাম, আর কিছু করতাম না। বাবা আমার কিছু বলতো না, তো বাবাকে আমি বললাম ধরো তোমার 5টা ছেলে, তার মানে আমি যদি মরে যাই 4টা থাকবে, সেটা নষ্ট করো না, মানে তুমি ভগবানকে দিয়ে দাও, তোমার কিছু নেই, আপনারা 5 ভাই, মানে বাবাকে বলেছি তোমার কিছু নেই, মানে যদি আমার ছেলে মনে করি তাহলে কষ্ট হচ্ছে, অসীম যদি উনি বলে যে অসীম আমার ছেলে তখন কষ্ট হচ্ছে, অসীম অ্যাক্সিডেন্ট হলে ওরা হতাশ হয়ে যাবে। কিন্তু সেই দিন উনি বলছিল যে তার বাবা বলে কি সন্ন্যাস হয়ে না মন্দিরে যেতে পারে না, আমি তো কি কই, আমি আমার ছেলে যদি সন্ন্যাস হয়ে যায়, ব্রহ্মচারী হয়ে যায়, যোগী হয়ে, আমার কোনো টেনশন নেই, বুঝতে পারছো? আমি চাই এটা হতে। মানে আমি চাচ্ছি, আমি পরিবার ত্যাগ করে আছি, আমি বাংলাদেশ থেকে এই জায়গা আছি, পরিবার ত্যাগ করে আছি। দুই ভাই তো ওরা। আরে বাবা 2 ভাইয়ের 10 ভাই আছে, 2 ভাইয়ের 10 ভাই আছে, ছেলেই যদি বক্তব্য ধরেন যায়, না না উনি ও বলে যে 2 ভাইয়ের ভাই আছে, আমি মানলাম 2 ভাই, তার মানে যদি আজকে যদি সুজয় মরে যায়, मेरा क्या टेंशन বাবা है? সুখ আর কিছু নয়, ये राधा रानी जो दिया है এটা সেটা তো মায়া, এই মায়ের কারণে তো আমরা মরছি, বিপদ वो করছি। में नहीं रखा, बहुत कुछ दिया। আমার ছেলে, আমার মা, আমার বাবা, আমার সত্তা, বুঝতে পারছো? এই কারণে আমাদের আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে, শুধু আজকে থেকে না, আমাদের এটা সেটা সারা জীবন আমাদের পালন করতে হবে, যে বলো আমরা মানে কোনোদিন আমি সার করবো না। কোনো বিয়ে বাড়িতে গেলে দেখা যাচ্ছে আমাদের অনেক সব ফ্রেন্ড সার্কেল কাজিনের বিয়ে হয়ে যায়, দেখা যাচ্ছে জাগতিকে আছে কিন্তু সেখানে আমরা প্রসাদ পাবো না, আমরা সাথে করে নিয়ে যাবো, जगह भरोसा मैं नहीं कर रहा हूँ ना। সাথে করে নিয়ে যাবো, সাথে বলতে কিছু ফল ফ্রুট নিবা, সেটা তুমি ভগবানকে, আমাদের আছে ভগবানের এই যে প্রভুপদের ছোট ছোট চিত্রপট আছে भरोसा क्या करे? আমাদের জপতলিতে লাগানো যায়, সেটাতে তুমি নিবেদন করে হবে, ওনার প্রণাম মন্ত্র বলে খাবা, তাহলে জগন্নাথে নিবা, বলো নীলাচল নিবাস নিত্য পরমাত্মা, ওনাকে আমাদেরকে ভগবানকে 3 বার বলতে হয়, নিবেদন করে। আমরা কেন মহাপ্রসাদে গোবিন্দ বলছি, এখানে লাস্টে বলেছে গুরুবাষ্টমে জৈশ্য প্রসাদ ভগবান, জৈশ্য প্রসাদ ভগবত প্রসাদ, জৈশ্য প্রসাদ প্রতিভূত দেং তুম স্থৈশ্য যশস্বী সন্ধান বন্দে গুরুশ্রী।
এই কারণে বারবার আমাদের ভক্তি জীবনে মানে অনেক সচেতন। আমি আসলে কিচ্ছু জানি না, আমি ওদেরকে এখানে কতজনের প্রসাদ পাও তোমরা? না না, এখানে যে আমরা যে আসি কতজনে ওরা ভগবানকে নিবেদন করে। কতজন আমিষ কতজন নিরামিষ? আমার ঘরে সব আমিষ, আমি একলা নিরামিষ। ধন্যবাদ। আমার তারপরেও আমার ধন্যবাদ। আপনি তো নিরামিষ আছেন। নিরামিষ খেতে হবে। আর আপনারা আমরা নিরামিষ। মোটামুটি লাইনে আছেন নাকি? আপনি তো বলছেন যে না, আমি চেষ্টা করেছি যারা বেশিরভাগ নিরামিষ। আমরা মানে মাছ মাংস নিবেদন করে করে খাই। খাইবা। আমরা নিবেদনই করি, সকালে ফার্স্টে নিবেদন করি, তারপরেই খাওয়া হয়। মানে তাহলে সেটা আমাদের ত্যাগ করতে হবে। করে এই কারণে আমরা আগে আজকে থেকে শুধু আজকে থেকে নয়, রান্না করার বুঝেছেন? আমি বাংলাদেশের একজন প্রভু ছিল, আমরা বাসন্তী চেঞ্জ করি। উনি বারবার একটা কথা, প্রহ্লাদ কৃষ্ণ দাস, করবো আস্তে আস্তে। উনি গৃহস্থ ছিলেন, অথচ গুরু মহারাজ ওনাকে নিজে আশীর্বাদ করে দিয়েছে। রান্না করে দেই। বাংলাদেশের ছিলেন, মিথ্যা গৃহস্থ কথা ছিলেন, বলা। মানে প্রহ্লাদ কৃষ্ণ রান্না দাস করে দেই না। নরসিংহের প্রেসিডেন্ট ছিলেন। তারপরে অথচ উনি চেন্নাই মারা গেছে, কিন্তু মায়াপুরে নিয়ে আসছে, ওনাকে বাংলাদেশে কিন্তু নিবেদন করি। তার মানে বুঝতে হবে একজনের কারণে হাজার হাজার, উনি একজন গৃহস্থ হয়ে একটা পুরা মন্দিরকে মেনটেন করে নিয়েছে। সেরকম আমাদের করে নিতে হবে, আমাদের করে নিতে হবে না, নিতে হবে না। আমাদের মানে ইসকনটা এত সুযোগ সুবিধা দিয়েছে, আমি প্রসাদের জন্য সমস্যা, আমার ভক্তি জীবনের সমস্যা, ইসকনকে বলো হঠাৎ না আমাকে এড করো, তাহলে ওরা সুযোগ সুবিধা করে দিচ্ছে। কি হচ্ছে, আমার মা বলেছে আমাকে মাকে মাছ এনে দিতে হবে, মাকে এটা এনে দিতে হবে, এটা মা বলেছে। অনলাইনে ক্লাস। না প্রভু এটা বলে টাইম হলে লস হয়ে যায়, টাইম নিতে হবে না, আমি হুট করে হয়ে যাব। না না, রোজ প্রসাদ আমি পাই। অন্য মতে বলছি, আপনারা ঠিক আছে। মানে আমাদের হুট করে হতে হবে। আরে বাবা, আমি মাছ মাংস খেয়েছি, আমি যেদিন খেয়েছি পরের দিন থেকে আমি প্রসাদ পাই, আমি আর খাবো না। হ্যাঁ, একটা দিন পেছনে আমি ঘুরবো না, আমি যেদিন ঘুরেছি পরের দিন আমি বলেছি আমি ঘুরবো না। আপনি হঠাৎ করে ছেড়ে দিচ্ছেন। অলরেডি চেঞ্জ। আমি তো সেম করে না, আমি বলেছি আমি ঘুরবো না, ঘুরবো না। ভেরি গুড। আমি হুট করে মোবাইল ছেড়ে দিয়েছি, আমি যে জায়গাতে 18 ঘন্টা 20 ঘন্টা আমি ফোন ইউজ করতাম, মেবি ধরেন আমার মাসে 200 থেকে 250 জিবি এমবি হতো, আচ্ছা। বুঝতে পারছেন? আমার ওয়াইফে টাকার সাথে এমবি হতো, আমার দেখা যাচ্ছে পাওয়ার ব্যাংক লাগতো, সার্দি হতো না। এত মোবাইল হ্যাঁ, মানে আমার শরীরে মনস্থা নার্ভাস হয়ে যেত। ধরেন আমার ওয়েট ছিল মেবি 91 কেজি ছিল, এখন ধরেন মানে 70 কেজি হবে না। দেখেন প্রভুজি, আমি বলি ফার্স্টে মন থেকে মানে ঠাকুরকে ডাকতে লাগবে। এই আধা মাথা ঠাকুরদেরকে লাগবে, মনটাকে পরিষ্কার করতে লাগবে, মনটাকে এরকম ভাবে বানাতে লাগবে না আজকে ডাকলাম কালকে ভুলে গেলাম, এগুলো করে লাভ নেই। আমার যেটা ভাব, হ্যাঁ, ঝুঁকে ঝুঁকে এসে ওকে দেখেছি ও খাচ্ছে নিরামিষ আমিও খাবো, এগুলো হয় না। মনটাকে এটা আমি বারবার বলি, আজকে দুটো মাথায় যাচ্ছে, হ্যাঁ, ওরা প্রসাদ নেওয়ার জন্য আসছে। তার মানে ওদেরকে দুটো মালা দিয়েছে, ওরা বুঝেছে তো আজকে মালা করবো কালকে ভুলে যাবো, এইগুলো করে লাভ নেই। হয়ে যাচ্ছে, সমস্যা হবে না। একদিন তো ওদের পাশে তো ওদের অসীম বলে চলে যাবো, তাহলে সেদিন আমার আসলে অনেকটা খারাপ লাগছে। অসীম বলছে চলে যাবে, কিন্তু অসীম চলে যাবে না, অসীম থেকেই যাবে, বুঝতে পারছো? আমাদের দেখা যাচ্ছে হৃদয় থেকে যাবে অসীম, আমাদের অনেক দূরে যেতে লাগে। বুঝতে পারছো? আর আমাদের গন্তব্যটা হচ্ছে অনেক দূরে, হ্যাঁ, আমাদের গন্তব্যটা হচ্ছে অনেক দূরে। অমল পুরাণ ভাগবতম কি জয়। প্রভুপাদ কি জয়। কলির যুগের যুগ ধর্ম কি জয়। জয় গুরু